হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মনোমস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনোমস্তিষ্কে আজ সকালে কি চলছে? আজ সকালে কি চলছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? কি চলছে আজ সকালে? ফার্স্ট কার্ড রিইউনিয়ন। এই ব্যক্তি তোমাকে ছাড়া হেভি মিসিং এনার্জি তার ফিল হচ্ছে বা অ্যালোন, এবং তোমার প্রতি একটা তার ক্রেভিং হচ্ছে যে একটা আবেগ, যাকে বলা যায় যে তোমার কথা মনে হলে তার যেন একটা মনের মধ্যে একটা আবেগ তৈরি হয় বা একটা খুশি ফিল হয়। এই ব্যক্তি তোমাকে ছাড়া তার যেন একটা মনে হয় জলবিহীন মাছের মতো। তবে এই ব্যক্তি তোমাকে যে ইমোশন প্রোভাইড করতে চায় বা চাইছে যে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে, তার পেছনে কারণ এই ব্যক্তি তোমাকে বিনা থাকতে পারছে না। সামনে যে নিউ মুন রয়েছে, তো এই নিউ মুনের মধ্যে ফ্রেন্ড তোমাদের অনেকের রিইউনিয়ন হবে এবং এই ব্যক্তি ফোন মেসেজ প্রচুর করবে। তার এত হেভি একটা ক্রেভিং হতে থাকবে বা ইমোশান এত ওভারফ্লো হবে যে তুমি নিজেকেও সামলাতে পারবে না। সবথেকে বেশি এই সময় যারা মেল রয়েছে ফ্রেন্ড, তোমাদেরকে হেভি এনার্জি ফিল করাতে পারে। যারা মেল রয়েছে ফিমেলদেরকেও করাবে, কিন্তু ফিমেল যারা তোমরা অনেকটা ব্যালেন্সে রয়েছ তোমাদের হয়তো একটু কম হবে, কিন্তু যারা ব্যালেন্সে নেই তোমাদেরকে একটু বেশি এনার্জি হেভি ফিল করাতে পারে এবং প্রচুর রিউনিয়ন হবে। ইন্টিমেসি, অ্যালোন হয়ে থাকা বা একটা লাভ ফিল হওয়া, এই ধরনের কিন্তু এনার্জি ফিল হবে এই সময়। এই ব্যক্তি ভিক্টরি চায় এবং তোমার যে প্রিয় মানুষটি একটু অনভিজ্ঞের মতো ডিসিশান নেয় বা এই মুহূর্তে তার মনে হচ্ছে যে সে যেটা করছে তার রাইট কিনা, একটা সংশয় পর্যন্ত কাজ করছে, কিন্তু তার তোমাকে বিনা একটা থাকা যেন অসম্ভব মনে হচ্ছে। এবং এই ব্যক্তি যে ফিরবে না ফ্রেন্ড, অসৎ মানসিকতা থাকবে না এই ব্যক্তির। ভিক্টরি যেটা হবে জেনুইন এবং পবিত্রতা থাকবে তোমাদের সম্পর্কের মাঝে। এই ব্যক্তি স্ট্রং নিজের থেকে ডিসিশান নেবে, তবে তার মনে হচ্ছে কিছু একটা সংশয় তার মধ্যে কাজ করছে যে হয় তুমি হতে পারে যে হয় অ্যাকসেপ্ট করবে না বা কোনো ব্লকেজ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, যেগুলোর জন্য এই ব্যক্তি একটা টেনশান তার কাজ করছে। কিন্তু তোমাকে বিনা বেশ কিন্তু এই যে হয় না যে জলবিহীন মাছের মতো যে একটা মিসিং হেভি স্যাড লো এনার্জি এরকম ফিল করছে। ফার্স্ট কার্ডই পেজের কার্ড এবং ফার্স্ট এই কাপসের এসেছে ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি আজকে পুরো ইমোশনাল হয়ে রয়েছে, মানে লাভ ফিল। ইমোশনাল হয়ে যে কান্নাকাটি করা এমন নয়, লাভে রয়েছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। এই যে দ্য সান, খুব ভালো অবস্থায়, মানে এক কথায় বলতে গেলে একটা রোমান্টিক মাইন্ডে রয়েছে তোমার প্রিয় মানুষটি। হেলদি বাউন্ডারি সেট করেছে, নিজেকে অনেকখানি পজিটিভ রেখেছে এবং স্ট্রং হেলদি বাউন্ডারি সেট করেছে এই ব্যক্তি। নিজের খুশিকে প্রায়োরিটি দিচ্ছে এই ব্যক্তি আজকের দিনে। তুমি হয়তো বলবে যে কোথাও এখনও তো ফোন মেসেজ এলো না, কি হবে, কি ব্যাপার? চিন্তা করবে না, যেদিন আসবে সেই দিনই টাইম এবং তুমি বুঝে যাবে যে এই ব্যক্তি এতদিন কি করছিল, এবং তুমি জেনেও যাবে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে যে তোমাকে দিয়ে আজকে যে কাজটা করানো হচ্ছে এটা কেন করাচ্ছে ইউনিভার্স, তোমাকে তার প্রশ্নের উত্তর দিয়ে দেবে ফ্রেন্ড। তার জন্যে তুমি ভাবো না যে এই ব্যক্তি এতদিন আসেনি মানে কি হবে, কিছুই নয়। এ নিয়ে ভাবার দরকার নেই যে আসেনি মানে কি হবে। অবশ্যই এই ব্যক্তি তোমার হলে ফিরে আসবে, চিন্তা করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই। এবং এতটা ডাউনে স্যাড অ্যালোন থাকবে না, লাইফটাকে এনজয় করো ফ্রেন্ড, লাইফটা এনজয় করো। জীবনের সব কিছুকে নিয়ে ভাবো যে আমার ফিউচারে কি হবে না হবে, সব ফিউচারে নিয়ে ভাবো ঠিক, বাট ইমোশানকে প্রেজেন্টে রাখবে। আমার রাগ, ক্ষোভ, ইমোশান, প্রেম, ভালোবাসা সবসময় যেন থিঙ্কিংকে প্রেজেন্টে রাখবে, ইমোশানকে প্রেজেন্টে রাখবে। যদি থিঙ্কিং অল টাইম যদি ফিউচারে, অল টাইম যদি পাস্টে থাকে, তুমি আজকের দিনটা ভালোভাবে থাকতে পারবে না। আদার্স প্ল্যান করো ফিউচারের জন্য, ফিউচারের জন্য কিছু সঞ্চয় করো, ফিউচারের জন্য সম্পর্কের জন্য ভাবো, ফিউচারে যে সম্পর্ক যাতে ভালো থাকে, বর্তমান ভালো কিছু করো, ফিউচারে যেন ভালো থাকে, বাট ইমোশানকে নয়, থিঙ্কিংকে নয়। যে থিঙ্কিং আমি ফিউচারের করে যাচ্ছি, থিঙ্কিং আমি পাস্টের করে যাচ্ছি, আজকের দিন তোমার বেকার চলে যাচ্ছে।
বুঝতে পেরেছ? এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ, স্ট্রং রয়েছে এবং সবথেকে বড় রোমান্টিক মাইন্ডে, এবং একটা বিষয় কোনো সংশয় রয়েছে এই ব্যক্তির, যেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে একটা কোনো সংশয় রয়েছে যেটা এইখানেও এসেছিল, যে একটা সংশয় রয়েছে। সেই সংশয়ের জন্য হয়তো এই ব্যক্তি দুশ্চিন্তা করে বা কষ্ট পায়। আমি দেখব এই ব্যক্তির সংশয়টা কী। হয়তো জোরালো কোনো সংশয় রয়েছে, একটা কোনো সমস্যা রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনের মধ্যে কিসের সংশয় রয়েছে, কিসের সংশয়? এই ব্যক্তির জীবনে সব থাকা সত্ত্বেও যেন একটা মনে হয় শূন্যতা ক্রিয়েট করে। কিছু একটা বিষয় এই ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। হতে পারে কেউ এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, হতে পারে ব্যক্তি কাউকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, এমনও হতে পারে। তবে এই ব্যক্তির সেটা হাতের বাইরে কোনো বিষয়, যেটা নিজের থেকে করতে পারছে না। হতে পারে তোমাদের দুজনের এক হওয়া, তোমার দুজনের এক হওয়ার পথে কোনো বড় ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, কোনো বড় ব্লকেজ রয়েছে যেটা এই ব্যক্তির হাতের বাইরে। এটা তার ক্ষেত্রে সংশয় তৈরি করে তার জন্য। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড কী বিষয়টা যার জন্য এই ব্যক্তি এতটা প্রেশারে থাকে, এন্ড চাইছে সেই জায়গাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে কি সমস্যা রয়েছে, সমস্যা কি রয়েছে, ভিক্টরি পথে সমস্যা, কি সমস্যাটি রয়েছে? আসতে চায় এই ব্যক্তি, ফিরতে চায়, কিন্তু কি সমস্যা রয়েছে? কর্মা, তোমাদের সম্পর্কের মাঝে কোনো কার্মিক অ্যাকাউন্ট চলছে, কোনো কার্মিক অ্যাকাউন্ট চলছে ফ্রেন্ড। তোমরা অনেকে বলছো কার্মিক কি? কার্মিক, এটা আমি বারবার বলেছি ফ্রেন্ড, আর সেপারেট ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ডিটেল বলা রয়েছে যে কার্মিক বিষয়টা কি। সরল ভাষায় মাথায় রেখো যে কর্ম থেকে, যেমন কর্ম সেই অনুযায়ী মানুষ তোমার লাইফে এসেছে। পাস্ট লাইফে হতে পারে, আর এই লাইফেও হতে পারে। সবই কিন্তু ডেস্টিনি অনুযায়ী। তো বেশিরভাগই পাস্ট লাইফে পূর্ব পরিচিতই হয় কার্মিক মানুষ। হয়তো তার সঙ্গে তুমি কোনো খারাপ করেছিলে পাস্ট লাইফে, সেই জন্য সেই যে পেন কোনো ছিল অ্যাকাউন্ট, সেটা ক্লিয়ার করার জন্য এই লাইফে তোমার সঙ্গে আসে, এবং সেম পেন দিয়ে ব্যক্তি চলে যাবে। হয়তো তোমার পাস্ট লাইফে সেই অ্যাকাউন্ট ক্লিয়ার হয়নি, তো এই লাইফে এসে ক্লিয়ার করছে। তো কর্ম অনুযায়ী, কর্ম মানে খারাপ নয়। কর্ম অনেক সময় সৎকর্ম করেছ, সেই জন্য ভালো মানুষ তোমার জীবনে এসেছে। অসৎ কর্ম করলে খারাপ মানুষ আসে। তো সেই অনুযায়ী কিন্তু আসে। কার্মিক মানুষ তারা শর্ট টাইম থাকে, লং টাইম থাকে না। কার্মিক মানুষ লং টাইম থাকে না, একটা ডিভাইন টাইম থাকে, সেই পর্যন্ত অ্যাকাউন্ট ক্লিয়ার হলে চলে যায়। বুঝতে পেরেছ? তো তাদেরকে কার্মিক বলা হয়। ভালো মানুষও হয়, আবার মন্দও হয়। তো এই ব্যক্তির লাইফে কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই এই ব্যক্তি সংশয়ের মধ্যে রয়েছে, তোমাকে ছাড়তে চায় না কোনোভাবে, আর ওই প্লেসটিও ছাড়তে পারছে না কোনোভাবে। কোনো ব্যক্তির সঙ্গে কার্মিক অ্যাকাউন্ট রয়েছে। আমি দেবো কে সেই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে ব্যক্তির সঙ্গে তার প্রিয় মানুষটির কার্মিক অ্যাকাউন্ট চলছে, সে কী ব্যক্তি? এ থার্ড পার্টি। তোমার সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে, সম্ভাবনা বেশি। থার্ড পার্টি ফিমেল হতে পারে। সেই ফিমেল ব্যক্তি প্রায় সময় হয়তো মানসিকভাবে ইনোসেন্ট বানিয়ে রাখে, প্রায় সময় কথা শোনাতে থাকে, দুঃখ দিতে থাকে। সে তার নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এবং সব মানুষকে তার হিসেবে বাঁচানোর বা তার হিসেবে চালানোর চেষ্টা করে। সম্ভাবনা বেশি কোনো কার্মিক লেডি রয়েছে এই ব্যক্তির জীবনে, যার সঙ্গে অ্যাকাউন্ট ক্লিয়ার করছে এই সময়। ওই ব্যক্তির সঙ্গে এখন গিভ অ্যান্ড টেকে হতে পারে, ইমোশনালিভাবে হতে পারে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, বা ওই ব্যক্তির সঙ্গে রয়েছে সেই অ্যাকাউন্ট ক্লিয়ার চলছে। কোনো লেডি যার সঙ্গে, বা এমন হতে পারে ওই ব্যক্তির জন্য তোমাকে এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছে এবং তারই সঙ্গে ফাইট হয়েছে হয়তো অনেকবার এই সম্পর্ক নিয়ে, বা সেই ব্যক্তি চায় না কোনোভাবে, বহুবার ফাইট করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যাতে তোমার দুজনে এক না হও। আর এটাই হচ্ছে সবথেকে বড় ব্লকেজ। এই ব্যক্তি ইউনিয়ন তো চায়, তাও সংশয় কাজ করছে। হেলদি বাউন্ডারি সেট করে রেখেছে, নিজেকে পজিটিভ রয়েছে, কিন্তু এই সংশয়টি এন্ড চাইছে। বুঝতে পেরেছো যে কার্মিক কোনো অ্যাকাউন্ট যে রয়েছে, সেই কার্মিক অ্যাকাউন্টকে এন্ড করতে চাইছে তোমার প্রিয় মানুষটি। আর সবথেকে বড় মেসেজ আমি তোমাকে এখানে দিয়ে রাখি ফ্রেন্ড, যে এটা হচ্ছে 9-এর সাল, কার্মিক অ্যাকাউন্ট প্রচুর এন্ড হবে। এই 9-এর কার্ড হয়েছে 9 অফ সোর্স। তো হতে পারে এই সালে এই কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে, যেখানে ব্যক্তি বিজি রয়েছে।
ইউনিভার্স বিজি রেখেছে, হতে পারে পাস্ট লাইফ থেকে কোনো কার্মিক, মানে এই কার্মিক ব্যক্তি হয়তো রয়েছে পাস্ট লাইফ থেকে, কোনো অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো রূপেই আসতে পারে ফ্রেন্ড। আমরাই এসব কিছু বানিয়েছি, হ্যাঁ না, বাঁচার জন্য। আমরা একা একা বাঁচতে পারি না। পরিবার চাই, হাজব্যান্ড চাই, ওয়াইফ চাই, বাচ্চা চাই, অনেক কিছু চাই আমরা, রিলেটিভ চাই, পড়োশি চাই, না জানি কত কিছু চাই। তো এসবের মধ্যে থাকতে আমরা ভালোবাসি, তো তাই আমরা এগুলো বানিয়েছি ফ্রেন্ড। পশু পাখিদের মধ্যে এসব হয় না। তারা সবাই যে যার মতো, হয়তো বাচ্চাদের প্রকৃতির একটা নিয়মকে তারা মেনটেন করে চলে এবং বাকি যে যার মতো করে বাঁচে। কিন্তু মানুষ আমরা একা একা পারি না বাঁচতে, তার জন্যে আমরা কিন্তু এসব ব্যবস্থা বানিয়েছে। এবার এই যে তোমার হয়তো এই লাইফে তোমার বাবা কি মা হতে পারে, পাস্ট লাইফে এ হয়তো তোমার কোনো রিলেটিভ ছিল। তুমি তোমার কর্ম অনুযায়ী তাদের কর্ম অনুযায়ী তোমার দুজনের ভাইব্রেশন এক হয়েছে এবং সেই জন্য তারা তোমার বাবা মা এবং তুমি তার সন্তান রূপে এসেছো। কিন্তু সোল গ্রুপ তোমাদের একই। হয়তো যাদের সঙ্গে তুমি অনেকটা টাইম কাটিয়েছো না ফ্রেন্ড, এরা একটা বড় কোনো সোল গ্রুপ, যারা তোমাকে তোমার মোক্ষের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে, তুমিও তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ। একে অপরকে বহু রূপ নিয়ে আমাদের লাইফে একে অপরকে হেল্প করি, যাদেরকে আমরা পড়োশি, যাদেরকে আমরা রিলেটিভ, যাদেরকে আমরা ফ্রেন্ড, এইভাবে আমরা বানিয়ে রাখি কোনো না কোনো সম্পর্ক দিয়ে। বুঝতে পেরেছ? তো হতে পারে এই ব্যক্তির জীবনে কোনো কাছের কোনো মানুষ রয়েছে, যার সঙ্গে ব্যক্তি পুরো সম্পর্ক জুড়ে রেখেছে এবং সেই জায়গাতে অ্যাকাউন্ট ক্লিয়ার করছে কোনো না কোনো সম্পর্কে, কোনো না কোনো নামের সম্পর্কেও হতে পারে। ওটাই সবথেকে বড় সমস্যা ফ্রেন্ড এই ব্যক্তির ক্ষেত্রে। 10 অফ ওয়ান্ডস, ওই যে অ্যাকাউন্ট, কার্মিক অ্যাকাউন্ট নেগেটিভ যদি হয় না, তো হাল খুব খারাপ হয়ে যায় ফ্রেন্ড। আর এটা হয়তো এই লাইফে দেখতে হচ্ছে যে কার্মিক নেগেটিভ অ্যাকাউন্টকে প্রচুরভাবে প্রেসার পেয়ে ক্লিয়ার করতে হচ্ছে। হতে পারে পাস্ট লাইফে যদি ওই ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটি কী করেছিল তুমি জানো না ফ্রেন্ড, তুমি নিজেই বলবে যা হচ্ছে ভালো হচ্ছে। বুঝতে পেরেছ? তো কার্মিক মানুষের সঙ্গে এই সময় অ্যাকাউন্ট ক্লিয়ার করছে, প্রচুর পরিমাণে প্রেসারে রয়েছে, কিন্তু চাই এই ব্যক্তি তোমাকে, প্রচুর পরিশ্রম করতে চায়। কার্মিক অ্যাকাউন্টে এই ব্যক্তি বিজি। এই যে কর্মার কার্ড এসেছে ফ্রেন্ড, কার্মিক অ্যাকাউন্টে এই ব্যক্তি বিজি, পুরোপুরিভাবে সেই জায়গায় নিজেকে ব্যস্ত রেখেছে, পুরোপুরিভাবে ব্যস্ত রেখেছে। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে আজকে সকালে, চার্মস কি বলছে কিছু তো, আচ্ছা ইউনিয়ন, আর কিছু নেই এখানে। দেখো ফ্রেন্ড, এই ইউনিয়নটি করা যে খুব জরুরি, এটাই ব্যক্তির কাছে ক্লিয়ার, একদম ইউনিয়ন করা জরুরি, ব্যক্তির কাছে পুরো ক্লিয়ার। অবস্থার পরিবর্তন হয়েছে। এই যে ব্লকেজ, দেখো ফ্রেন্ড, এই যে আসলে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এই যে ব্লকেজ, থার্ড পার্টি ব্লকেজ কিছু একটা রয়েছে, থার্ড পার্টি ব্লকেজ। বুঝতে পেরেছ ফ্রেন্ড? থার্ড পার্টি ব্লকেজ আর হচ্ছে গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, রিয়েলিটি বোঝার চেষ্টা করছে। থার্ড পার্টি ব্লকেজ, যে ব্লকেজ মানে এক কথায় বলতে গেলে কার্মিক অ্যাকাউন্ট, যেখানে ব্যক্তির ক্ষেত্রে প্রেসার, যেটা ক্লিয়ার করে তোমার প্রিয় মানুষটি বলে দিয়েছে। আজকে বেশ কিন্তু ওপেন মাইন্ডে রয়েছে, একদম পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। সেটার জন্য দুঃখ হয় এই ব্যক্তি, ইমোশনালিভাবে ডাউন ফিল করায়। এই একটি সংশয়, একটি পয়েন্ট নিয়ে ব্যক্তি মাঝে মাঝে চোখের জল ফেলে এবং তোমাকে বিনা একটা কষ্ট হয়, তার ক্রেভিং হতে থাকে এই ব্যক্তির, এবং প্রেশার তার হয় প্রচুর পরিমাণে, ইমোশনালিভাবে প্রচুর ডাউন স্যাড ফিল করা এই ব্যক্তিকে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলে বেশিরভাগই সময় এবং নিজেকে তার জন্য দূরে রাখে। হেলদি বাউন্ডারি তার জন্য এই ব্যক্তি সেট করতে পেরেছে ওই মানুষগুলোর সঙ্গে ফাইট করতে করতে। যখন তুমি কোনো মানুষের সঙ্গে প্রায় সময় তোমার ফাইট হতে থাকবে, তুমি একদিন ওই ব্যক্তির থেকে মানসিকভাবে দূরত্ব বানিয়ে নেবে। এই মানুষটি সেটাই করেছে। এই যে হেলদি বাউন্ডারি সেট করেছে না ফ্রেন্ড, এই মানুষগুলোর সঙ্গে বারবার ফাইটে জড়িয়ে গিয়ে বা বিরক্তি হয়ে তাদের সঙ্গে একটা ডিটাচ বানিয়ে নিয়েছে, যেটাকে হেলদি বাউন্ডারি, এবং তার মধ্যে নিজেকে ফ্রি রাখে। কারণ আশারই পড়ছে না তাদের এই কথা, দুর্ব্যবহারগুলো, যেগুলো এই ব্যক্তিকে হয়তো এতটা পেন দেয় না। আর ওই বিষয়টিকে এই ব্যক্তির ভাবাচ্ছে যে এটি কবে শেষ হবে। এই অ্যাকাউন্টে এই ব্যক্তি পুরোপুরিভাবে বিজি রয়েছে ফ্রেন্ড, পুরোপুরিভাবে ওখানে বিজি রয়েছে। ইমোশনালি প্রচুর ওভার অ্যাক্টিভ আজকের দিনে তোমার প্রিয় মানুষটি।
এবং কর্ম করছে। এই যে আবারও দেখো ফ্রেন্ড, ভিক্টরি চায় কিন্তু সংশয় রয়েছে সম্পর্কে। সেই জায়গায় পরিশ্রম করতে চায়। এই সম্পর্কের জন্য এই ব্যক্তি পরিশ্রমও করতে চায় ফ্রেন্ড। আর ওই কার্মিক কোনো অ্যাকাউন্ট বা কোনো ব্যক্তি রয়েছে যার সঙ্গে ব্যক্তি এই মুহূর্তে ডিল করছে। তোমার সঙ্গে পজিটিভ ভাবনা চিন্তা, এই ইস্যুতেই এই ব্যক্তি ফেঁসে রয়েছে। আজকের দিনে বেশ স্ট্রং এবং পজিটিভ ভাবনা চিন্তা। সম্পর্ক তো চাই, ইউনিয়ন চাই, তোমাকেও চায়। কিন্তু এই যে কিন্তু বিষয়টি না একদম কোশ্চেন মার্ক, যে ব্যক্তির কি হবে কিন্তুর অ্যান্সার নেই। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে অনেকখানি পজিটিভ এবং স্ট্রং নিজেকে রাখতে পেরেছো এবং তোমার কিছু ইস্যু চলছে, হেলথ হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, মেন্টালিটির দিক দিয়েও হতে পারে, ইস্যু চলছে। কিন্তু তুমি ওই সমস্যাগুলোকে এতটা বেশি গুরুত্ব দিচ্ছ না। হয়তো দীর্ঘ সময় ভুগে নিয়েছো, তার জন্য আর এতটা তোমাকে এফেক্ট করছে না। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো এবং লাইফের ডিসিশান নিচ্ছ। এগুলো তোমাকে আর এফেক্ট করছে না এতটা। আর মনে হচ্ছে না যে এসবের কোনো প্রয়োজন আছে। তুমি খুশি আনন্দকে চুজ করে নিয়েছো। পারিবারিক কোনো বিষয় নিয়ে হয়তো সমস্যার সমাধান করার চেষ্টা করছো। হতে পারে পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা, বা তুমি গুরুত্ব দিচ্ছ এবং রিইউনিয়ন তুমি চাও এই মানুষটির সঙ্গে। পেজ অফ কাপস এবং পেজ অফ পেন্টাকেল, তো দুজনের চিন্তাভাবনা প্রায় সেম স্কেলে রয়েছে তোমার দুজনের। তুমি মুভ অন করতে চাও ফ্রেন্ড, বা তোমরা অনেকে ভাবছো যে আমি মুভ অন করে গিয়েছি, এমন তোমাকে ফিল করাচ্ছে। কারণ অনেক তুমি কষ্ট পেয়েছো, তুমিও হারমোনিয়াস ইউনিয়ন চাও এবং তুমি নেগেটিভিটিকে ক্লিয়ার করে নিয়েছো, সব থেকে বড় কথা। এই জন্যে তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাও এবং তোমরা অনেকে ভাবছো যে আমি মুভ অন করে গিয়েছি। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, সত্যি তুমি পেরেছো এই মানুষটিকে ভুলতে? পারোনি। কারণ কি বলো তো, হারমোনিয়াস ইউনিয়ন চাও, এই মানুষটিকে ফিরে পেতে চাও। তুমি নেগেটিভিটি থেকে তুমি নিজেকে রিলিজ করতে পেরেছো। এটার জন্য তোমাকে সাবাসি দেওয়া উচিত, স্যালুট করা উচিত ফ্রেন্ড, যে তুমি নেগেটিভ জায়গা থেকে নিজেকে বের করতে পেরেছো অনেকখানি। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, আজকে তোমার যে এনার্জি না ফ্রেন্ড, তুমি নিজেই দেখো অনেক নেগেটিভিটি তোমার কাছ থেকে সরে গিয়েছে, অনেকখানি তুমি পজিটিভ রয়েছো আজকে। এবং এই মানুষটির যে যা কিছু করেছিল না ফ্রেন্ড, তোমার আত্মবিশ্বাসটিকে ব্রেক করে দিয়েছিল এই থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুর জন্য, যেটাতে তুমি আজও পর্যন্ত কোনো হিম্মত নিয়ে এই ব্যক্তির জন্য কিছুই করতে চাও না। এই মানুষটির জন্য তুমি কিছুই করতে চাও না। যে ব্যক্তি যদি নিজের থেকে কিছু করে তো ভাবো আমি নিজের থেকে কিছু করব না। তুমি চাইছো যে আমি ভালো থাকি, বাস আমি কি করে খুশিতে থাকবো, ভালো থাকবো সেটা আমি দেখব। পুরোপুরি আর ডিপেন্ডেন্ট আমি হতে চাই না। কারণ এই ব্যক্তি তোমাকে একদিন এই তলানিতে ফেলে দিয়েছিল। তিল তিল করে তুমি এই জায়গায় নিজেকে আনতে পেরেছো, অনেকে চেষ্টা করে যাচ্ছ। তার জন্য একে তুমি হারাতে চাও না। আর তার জন্য তুমি এই মানুষটির কাছে আর হাতে পায়ে পড়তে চাও না। না, তুমি এই মানুষটির কাছে নিজের থেকে কিছু করতে চাও। কারণ তুমি জানো পরিণাম কি হতে পারে। তাই ওয়েট করে যাচ্ছ আর নিজে খুব এনজয় করছো তোমার লাইফকে। অনেকখানি পজিটিভ এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। তো ফ্রেন্ড, আমি দেখো আজকে সকালে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। এইরকমই একটা ভাবনা চিন্তা তোমার তো চলছে। আমি দেখবো এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। রিইউনিয়ন ফার্স্ট কার্ডেই এসেছে যে পেজ অফ পেন্টাকেল। এই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু গিফট করতে পারে তোমাকে, যে রিইউনিয়ন করার জন্য প্রস্তুত হচ্ছে। মনের মধ্যে তোমাকে নিয়ে ওই যে একটা বিশেষ সংশয় রয়েছে এবং এই ব্যক্তির মন আজকে বেশ কিন্তু একটা উড়ো উড়ো টাইপের, উদাস নয়, উড়ো উড়ো টাইপের একটা প্রেম প্রেম ভাব, রোমান্টিক ভাব, এইরকম টাইপের এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আর এই ব্যক্তি এই সকল বিষয়গুলোতেই নিজেই ফেঁসে রয়েছে, এই বিষয়গুলো আর এখানে আসারই পড়ছে না। কারণ একটা সে বুঝে গিয়েছে, এখনও নিজেই রাইজ করছে, নিজেই নিজের পাওয়ারকে বোঝার চেষ্টা করছে। তার জন্য আর ডাউনে নেই, আজকের দিনে তো এই ব্যক্তির ডাউনে নেই। এই সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে? অবশ্যই পাওয়ারফুল একটা কোনো অ্যাকশান নেবে, তো ভিক্টরি হবে এই সম্পর্কে। এবং তোমার জন্য এই ব্যক্তি কার্মিক নেগেটিভ পরিবারকে হয়তো ক্লিয়ার করবে কোনো না কোনো দিক দিয়ে। কার্মিক কোনো নেগেটিভ যদি পরিবার থাকে ব্যক্তির, তো বা কোনো থার্ড পার্টি থাকে যার কারণে এই সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, বা ওই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি তোমার চোখে পুরো নিচে নেমে গিয়েছে, তো ওই বিষয়টিকে আগেই ব্যক্তি ক্লিয়ার করবে। আমি দেখব ফ্রেন্ড
যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের মতো করে বাঁচার চেষ্টা করো, ঠিক আছে? নিজের মতো করে বাঁচার চেষ্টা করো, নিজের মতো করে থাকার চেষ্টা করো। আমি দেখবো ফ্রেন্ড এবার ইমোশানকে সবথেকে বেশি তুমি ব্যালেন্স করো। ইমোশান, একে তুমি ব্যালেন্স বা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তার স্টারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে বা তার স্টারকে পুরোপুরি দূরে চলে গিয়েছে বা কারোর জন্য খারাপ করে দিয়েছে। সেইগুলো নিয়েও মাঝে মাঝে এই ব্যক্তি ভাবে, তার মনে হয় যে সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কারণ এই ব্যক্তি এমন কিছু করেছে যে তুমি আর যেতেই চাও না। সেই ব্যক্তি কিন্তু এটাও ভাবছে যে হয়তো তুমি আর ওই ব্যক্তিকে মানবে না, বা হয়তো তোমার চোখে ব্যক্তি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এই জিনিসগুলো সে ভাবতে থাকে, তাই দূরে দূরে থাকার চেষ্টা করে। অনেকে ভয়েও আসে না যে আমি কোন মুখ নিয়ে যাব, এই একটা লজ্জার খাতিরেও অনেকে আসে না। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে, কারণ এই ব্যক্তির থার্ড পার্টিতে প্রায়োরিটি দিয়ে তোমাকে 10 অফ কাপস মানে 10 অফ শর্টসের ঘা দিয়েছে, পুরো আত্মবিশ্বাসকে ব্রেক করে দিয়েছে। তার জন্য এই ব্যক্তির ভয় একটা কাজ করছে ওই জায়গাতেও। তাই রিউনিয়ন চায়, তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, পজিটিভ রয়েছে, স্ট্রং রেখেছে, কিন্তু আসছে না, ভয়েই এই ব্যক্তি আসছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।